দেখুন, ইদানিং মালয়েশিয়ার কুয়ালালামপুরে কিন্তু প্রচণ্ড রেড দিচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। রেড দিয়ে কিন্তু তারা সাকসেসফুলও হচ্ছে। অর্থাৎ তারা যে রেড দিচ্ছে, তারা কিন্তু অসংখ্য বৈধ প্রবাসী ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারতেছে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে অবৈধ লোকদেরকে গ্রেপ্তার করতেছে, সেটা ঠিক আছে, তাহলে বৈধ লোকদেরকে গ্রেপ্তার করতেছে, আপনি এটা কেমন কথা বলতেছেন? তাহলে মন দিয়ে শোনেন কেন বলতেছি, বৈধ লোকও কেন গ্রেপ্তার হচ্ছে। ধরেন আপনার ভিসা হচ্ছে যে আপনার এটাকে কি বলে জহুর বারু, আপনার বিষয় হচ্ছে পেনাঙে, আপনি কি করতেছেন, মানে আপনার বাইরের কাছে কুয়ালালামপুরে চলে আসছেন, এখানে এসে আপনি কাজ করতেছেন। এখন দেখা গেছে কি এটাকে বলা হয় যে কিজ্জা সালা, আপনি এখানে কাজ করতেছেন, কাজ করা অবস্থায় কী করছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ, সেখানে রেড দিছে। রেড দেওয়ার পরে কী হয়েছে, আপনাকে পাইছে। আপনার কিন্তু ভিসা আছে মালয়েশিয়ার, হ্যাঁ, কিন্তু আপনার ভিসা হচ্ছে কোথায়, জহুর বারু কিংবা পেনাঙের, আপনি কাজ করতেছেন কুয়ালালামপুরে। এখন আপনাকে সেখান থেকে গ্রেপ্তার করছে। এখন আপনি কি ছুটতে পারবেন? ছুটতে পারবেন না। এখন যদি বলা যায় ঠিক আছে তোমার বসের কাছে ফোন দাও, এখন আপনি তো কী করছেন, আপনার বসের সাথে যোগাযোগ করেন না, আপনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলে আসছেন কাজ করার জন্য। এখানে আসার পর কিন্তু আপনার বস বলতেছে এটার দায়ভার আমি নেব না। এখন আপনাকে কী করতেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ জেলখানায় ঢুকে দিছে। আপনার কিন্তু ভিসা আছে। এবং কি আরেকটা কথা শোনেন, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনার যে পাসপোর্ট আছে, আপনার ভিসা কুয়ালালামপুরে, সেটা ঠিক আছে, আর আপনি আসেনও কুয়ালালামপুরে, আপনার পাসপোর্ট হচ্ছে আপনার বসের কাছে। এখন আপনার পাসপোর্ট আছে আপনার বসের কাছে, আপনার বস আপনাকে কী করছে, পাসপোর্টটা নিয়ে আপনাকে ফটোকপি ধরাই দিয়েছে। এখন আপনি আপনার ইচ্ছা মতো এদিক সেদিক ঘুরতেছেন, হ্যাঁ। এখন সেখানে ইমিগ্রেশন বিভাগ রেড দিছে। রেড দেওয়ার পরে কী হয়েছে, আপনাকে গ্রেপ্তার করছে। এখন গ্রেপ্তার করার পরে আপনি রাতের বেলা, হ্যাঁ, হয়তো বা কোথাও ঘুরতে আসছেন, এখন আপনার বসের কাছে আপনি ফোন দেন, আপনার বসের অফিস তো বন্ধ, আপনার বস আপনার ফোন ধরতেছে না, আপনাকে কী হবে, আপনাকে তারা জেলে ঢুকাই দিছে। জেলে ঢুকানোর পরে কী হবে, মালয়েশিয়ার নিয়ম অনুসারে আপনার বস টাইম টু টাইম গিয়ে আপনাকে আনতে পারলো না, আপনি কিন্তু 15 দিন পর্যন্ত অনেক ক্ষেত্রে সেই জেলে থাকতে হবে, হ্যাঁ, মালয়েশিয়ার ল অনুসারে 15 দিন পর্যন্ত সেখানে থাকতে হবে। কারণ 15 দিন পর্যন্ত আপনাকে কেন থাকতে হবে, আপনার বস সময়মতো সেখানে যায় নাই, যাই আপনাকে সেখান থেকে আনতে পারে নাই, হয়তো বা দেখা গেছে কি রাতের বেলা আপনাকে ইমিগ্রেশন বিভাগ গ্রেপ্তার করছে। তাই আমি কেন বলতেছি কথাগুলো, মন দিয়ে শুনবেন। আপনি যেখানে যান না কেন, আপনার বসের সাথে যোগাযোগ করে যাবেন। যদি আপনার হাতে পাসপোর্ট না থাকে, হ্যাঁ, যদি আপনার হাতে পাসপোর্ট না থাকে, আপনার বসের সাথে যোগাযোগ করে যাবেন, আমি এক জায়গায় যাচ্ছি, যদি ইমিগ্রেশন বিভাগ আমাকে ধরে তাহলে আমি তোমার কাছে ফোন করুম, তুমি আমাকে আনার চেষ্টা করবা। এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। কারণ ইদানিং প্রচণ্ড রেট দিচ্ছে, বৈধ লোকও ধরতেছে, অবৈধ লোকও ধরতেছে। কেন বলতেছি বৈধ লোক ধরতেছে, আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন। তাই নিজেকে সাবধানে রাখবেন। এটা হচ্ছে বিদেশের মাটি, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি এই বিদেশের মাটিতে আসছেন কাজ করার জন্য। এখানে যে একটা ভুলের কারণে আপনার পুরো লাইফ ধ্বংস হয়ে যেতে পারে। ভাই, আমরা গরিব দেশের মানুষ, একটা জিনিস ফলো রাখতে হবে। অনেকে জায়গা বিক্রি করে আমরা বিদেশের মাটিতে আসছি, অনেকের বাড়ি বিক্রি করে বিদেশের মাটিতে আসছে, কিস্তির উপরে টাকা নিয়ে বিদেশের মাটিতে আসছে, ঠিক আছে। তাই নিজেকে সাবধানে রাখবেন, ভবিষ্যতে সাকসেসফুল হইতে পারবেন, নয়তো হইতে পারবেন না। বন্ধু বান্ধবের কথা ধরে এদিক সেদিক রাতেরবেলা ঘোরাফেরা করা, বুকিট বিন্দান জামু কিংবা কেলসিসি জামু, এগুলো থেকে বিরত থাকেন। প্রচণ্ড রেট দিচ্ছে এখন মালয়েশিয়াতে, নিজেকে সাবধানে রাখবেন। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে সচেতনমূলক ভিডিও দিচ্ছি। আল্লাহ হাফেজ।